হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব রেড সস পাস্তা। পাস্তা রান্না করার জন্য আজকে আমি এখানে পেনে পাস্তা নিয়েছি। অনেক ভ্যারাইটির পাস্তা পাওয়া যায়, যে কোনো ধরনের পাস্তা দিয়ে রেড সস পাস্তা বানানো যাবে। এই প্যাকেটে 500 গ্রাম পাস্তা আছে, আমি এখান থেকে অর্ধেকটা নিব, মানে 250 গ্রাম পাস্তা রান্না করব। এখানে নিয়েছি 5টা টমেটো, আর টমেটোর সামনের দিকে একটু কেটে একটা ছুরির সাহায্যে ভেতরের শক্ত অংশটুকু কেটে নিয়েছি। চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত পানির মধ্যে টমেটোগুলো দিয়ে টমেটোগুলো 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব। টমেটো থেকে যখন চামড়াটা খুলে খুলে আসবে তখনই টমেটোগুলো নামিয়ে নিতে হবে। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে টমেটোগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন টমেটোর গায়ের চামড়াগুলো সরিয়ে নিচ্ছি। এখন টমেটোগুলো একটা ব্লেন্ডারে জগে নিয়ে টমেটোগুলো ব্লেন্ড করে নিব। এখন পাস্তা সিদ্ধ করে নিব। পাস্তা সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। এবার দিয়ে দিচ্ছি পাস্তা। আর পাস্তা সিদ্ধ করার সময় কিন্তু প্যাকেটেই লেখা থাকে। আমি এখানে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এদিকে অন্য একটা চুলায় আমি সস রেডি করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মিহি করে কাটা 1 চা চামচ রসুন কুচি। রসুন যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি। এখন একটা নাড়ুনি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, আর এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। এবার সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্সড হার্বস, আর দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো সস বা টমেটো কেচাপ। আবারও সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সস কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। সস আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। সস রান্না করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়ে সসের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, এটা না দিলেও চলবে। পাস্তা রান্না করা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মোজারেলা চিজ। চিজ যদি আপনারা দিতে না চান, না দিলেও চলবে। চিজ দেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। পাস্তা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। পরিবেশনের আগে সামান্য একটু চিজ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে রেড সস পাস্তা। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।